আপনার কি স্কিন বা ত্বকে চুলকানি হয়? একজিমা, অ্যালার্জি, খুশকি, সোরিয়াসিস বা অদ্ভুত ধরনের র্যাশ বারবার ফিরে আসে? ডাক্তার অনেক সময় ক্রিম দেন, স্টেরয়েড জাতীয় ক্রিম দেন, অ্যান্টিবায়োটিক জাতীয় ক্রিম দেন, কিন্তু সমস্যা ভালো হচ্ছে না। বারবার ঘুরে ফিরে আবার আসছে। কেন এই সমস্যা? যদি আমি বলি যে এই সব ত্বকের সমস্যার পেছনে একটি সাধারণ কারণ থাকতে পারে, আর সেটা হলো একটা ভিটামিনের ঘাটতি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় ওষুধ থাকে কিন্তু সুস্থতা আসে না, কারণ রোগের মূল কারণ বা রুট কজ খোঁজা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিন চিকিৎসকদের টিম বিশ্বাস করে খাবার, লাইফস্টাইল, সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য আর জীবন বদলানোর জন্য। আপনার একটা শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধান করে দিতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন সুস্থতার সত্যিকার জ্ঞান ছড়িয়ে দিতে। তো আজকের ভিডিওতে এই বিষয়টা খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। চর্মরোগ মানে শুধু ত্বকের সমস্যা না। ডার্মাটাইটিস এই শব্দটা এসেছে গ্রিক ভাষা থেকে। ডার্ম মানে হচ্ছে ত্বক, আর আইটিস মানে প্রদাহ বা জ্বালাপোড়া। মানে হলো ত্বকের ভিতরে যদি একটা যুদ্ধ বা প্রদাহ চলতে থাকে সেটাকে বলা হয় ডার্মাটাইটিস। তো এই যুদ্ধের নাম বিভিন্ন হতে পারে, যেমন কন্টাক্ট ডার্মাটাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস, এক্সিমা, সোরিয়াসিস, ভিটিলিগো, অ্যালোপেশিয়া। নাম যাই হোক না কেন, লক্ষণগুলো প্রায় একই রকম। ত্বকে লালচে ভাব, চুলকানি, ফোসকা পড়া, খসখসে বা শুষ্ক ত্বক। তাহলে জানতে চাই যে মূল সমস্যাটা কোথায়। তা আমাদের ত্বক শুধু একটা আবরণ না, এটা আমাদের শরীরের প্রথম সুরক্ষা দেয়াল। ত্বকের উপরিভাগে লক্ষ লক্ষ উপকারী ব্যাকটেরিয়া থাকে। এরা আমাদের ক্ষতি করে না, বরং রক্ষা করে। ত্বকের ঠিক নিচেই আছে রক্তনালী, লিম্ফেটিক নেটওয়ার্ক এবং অগণিত রোগ প্রতিরোধী কোষ। যখন বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস আক্রমণ করে, তখন আমাদের ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। কিন্তু অনেক সময় এই ইমিউন সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়ে যায়, আর তখনই দেখা যায় চর্মরোগের নানা উপসর্গ। মানে সাধারণভাবে চিকিৎসাতে কি ব্যবহার করা হয়? তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা চিকিৎসকরা বা কনভেনশনাল চিকিৎসা পদ্ধতিতে স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয়। তো ক্রিম হিসেবে স্টেরয়েড দেওয়া হয় বা মুখে খাওয়ার ট্যাবলেট দেওয়া হয় স্টেরয়েড। এটা ইমিউন সিস্টেমকে চুপ করিয়ে দেয়, এবং তার সাথে অনেক সময় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কিন্তু এখানেই সমস্যা, অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়া কিল করে, ফলে ত্বকে ফাঙ্গাস বা ইস্টের অতিরিক্ত বৃদ্ধি হয় এবং সমস্যা আরো জটিল হয়ে যায়। তাহলে আমাদেরকে জানতে হবে যে আসলে সমাধানটা কি। তো এখানে আসে সেই একটা কমন থ্রেড, হ্যাঁ, যেটা প্রায় প্রতিটি চর্মরোগের পিছনে আছে। তো গবেষণা দেখা গেছে যে প্রতিটা চর্মরোগের পিছনে বা এই যে ইমিউন সিস্টেমের ওভার অ্যাক্টিভিটিতে যে সমস্যাগুলো হয়, সেটার পিছনে একটা কমন ভিটামিনের ঘাটতি আছে, সেটা হচ্ছে ভিটামিন ডি। তো একটু ভাবুন যে শীতকালে চর্মরোগ কেন বাড়ে? কারণ তখন সূর্যের আলো কমে যায় বা কম থাকে, এবং শরীরে ভিটামিন ডি সবচেয়ে কম তৈরি হয়। তো স্ট্রেস বা মানসিক চাপে চর্মরোগ কেন বাড়ে? কারণ স্ট্রেস অবস্থায় কর্টিসল বেড়ে যায়, এবং কর্টিসল বাড়লে ভিটামিন ডি কমে যায়। তো আসলে যেটা ইম্পর্টেন্ট মেসেজ, সেটা হচ্ছে ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেমের একটা রেগুলেটর, তো প্রধান নিয়ন্ত্রক বলা যায়। তো এটা হিস্টামিন তৈরি করার কোষগুলোকে নিয়ন্ত্রণ করে। এবং হিস্টামিন কি হয়? হিস্টামিন এমন একটি পদার্থ যেটা বেশি হলে আমাদের অ্যালার্জি তৈরি হয় এবং চুলকানি হয়, ঠিক আছে? কিন্তু ভিটামিন ডি যদি কমে যায়, তাহলে এই হিস্টামিন তৈরি বেশি হয়ে যায়। তো একনি বা মুখের যে ব্রণ হয় বা শরীরের বিভিন্ন যে ব্রণ হয়, সেখানেও ভিটামিন ডি যেটা হয়, যাতে আমাদের তো তেল গ্রন্থি আছে স্কিনে, সেটা স্বাভাবিক রাখতে সাহায্য করে। ভিটামিন ডি এর ঘাটতিতে এই সমস্যাগুলো বাড়ে। এক্সিমা, সোরিয়াসিস, ভিটিলিগো এবং অ্যালোপেশিয়া, এই সবকটি রোগের সাথে ভিটামিন ডি এর ঘাটতির মানে সম্পর্ক ওতপ্রোতভাবে পাওয়া যায়। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাঙ্গাস এবং ভিটামিন ডি এর একটা লুকোচুরি খেলা হয় শরীরে বা স্কিনে। সেটা হচ্ছে, এখানে একটা চমকপ্রদ একটা তথ্য দেই, সেটা হচ্ছে কিছু ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এত বেশি চালাক যে এরা ত্বকে ভিটামিন ডি রিসেপ্টরকে নষ্ট করে দেয়। মানে ভিটামিন ডি শরীরে থাকলেও সেটা কাজ করতে পারে না। তো এই অবস্থায় আরো বেশি ভিটামিন ডি নেওয়া দরকার, যেটা আপনার চিকিৎসক আপনাকে সিদ্ধান্ত নেবেন যে ভিটামিন ডি কোন মাত্রায় কোন ডোজে দিবেন। তো ভিটামিন ডি তখন বেশি পরিমাণে দিলে তখন এই রিসেপ্টর গুলো সক্রিয় হতে আবার সাহায্য করে। তো ভিটামিন ডি আরেকটা বড় গুণ হলো, এটা সরাসরি ফাঙ্গাসের বৃদ্ধি ঠেকায়। এমনকি ফাঙ্গাস যে বায়োফিল্ম তৈরি করে, সেটাও তৈরি করতে বাধা দেয়। যেখানে ক্ষতিকারক জীবাণু মানে ক্যালসিয়ামের খোলস বানিয়ে ইমিউন সিস্টেমকে ফাঁকি দেয়, হ্যাঁ, এই বায়োফিল্মটা। তো ভিটামিন ডি এই ক্ষেত্রে খুবই হেল্প করে। তো শেষে যে কথাটি বলতে চাই, সেটা হচ্ছে চর্মরোগের দুনিয়া অনেক জটিল, হ্যাঁ। মানে এই চর্মরোগ অনেক টাইপের হয়, অনেক ধরনের সমস্যা হয়, কিন্তু প্রায় সবগুলোর গোড়া বা সবগুলোর দিন শেষে একটা কমন জায়গায় একটা ঘাটতি পাওয়া যায় একটা ভিটামিনে, সেটা হচ্ছে ভিটামিন ডি। তাই যদি আপনার বা আপনার পরিচিত কেউ দীর্ঘদিন ধরে যে কোনো চর্মরোগে ভুগতে থাকেন, তাহলে অবশ্যই তাদের ভিটামিন ডি লেভেল পরীক্ষাটা করাবেন। তো আমরা আমাদের ল্যাবে, বিশ্বমানের ল্যাবে ভিটামিন ডি পরীক্ষা নিয়মিত করছি, রোগীদের দেখছি, এবং আমরা পাচ্ছি যে ভিটামিন ডি অনেক ঘাটতি থাকে। ভিটামিন ডি কারেকশন করাটা খুবই জরুরি। তো ভিডিও শেষ করার আগে সবার কাছে আবার রিকোয়েস্ট, যদি এই ভিডিওগুলো আপনাদের কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের মাঝে যত বেশি এই ভিডিওগুলো জনস্বার্থে শেয়ার করবেন, তত বেশি তারা উপকৃত হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।